মানব জাতির যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, এরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে, তিনটে শব্দ আছে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আল্লাহ আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটা করে। আর যখন আমি ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? এই জন্যই বলেছিলাম বাবা চলে। তাহলে তিনটে শব্দ বের হবে, প্রিয়জন, প্রয়োজন, আর একটা কি বললাম, আবেগ আর বিবেক, আর একটা কি বললাম, ভালোবাসা, ভালো লাগা। 4 নম্বর শব্দটা বলছি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ইতিহাস, পরিহাস। কি বললাম বাবা? পরিহাস মানে কি জানেন? ঠাট্টা, ঠাট্টা বলে না, ওকে পরিহাস করছে মানে ঠাট্টা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে বলে পরিহাস। আর ইতিহাস তো মানে জানেন, এই মুসলমান, এই যুবক, এই যুবতী, এই পুরুষ, এই নারী, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। কিছু বুঝতে পারছেন না? এটা হতে পারে ইবাদতের দিক থেকে, বা কোন যে কোনো এই শব্দটা যে কোনো জায়গায় লাগাবে। একটা স্টুডেন্ট খুব ভালো পোশাক পরে আছে, লেখাপড়া একদম বেকার জিনিস, সফলতা লাভ করতে পারেনি। একটা ছেলে মাধ্যমিকে স্টার পেয়েছে, তার গায়ের জামাটা রয়েছে সিম্পল। আর একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার গায়ের জামাটা হচ্ছে প্যান্ট, স্যুট, বুট, কোট, টাই। উদাহরণটা বুঝতে পেরেছেন? ও সফলতা লাভ করতে পেরেছে, ওর গায়ের ছেঁড়া জামাটা হয়েছে ইতিহাস। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখনই যদি আপনাদের এইখানে যদি, এটা উত্তর 24 পরগনা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির একটা গায়ের ছেঁড়া জামা, গায়ের একটা ছেঁড়া জামা এনে যদি এখানে ধরি আপনাদের সামনে, এটা হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির গায়ের ছেঁড়া জামা। আপনারা ওই জামাটা নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, ঠিক না বেঠিক? জামাটা কিন্তু ছেঁড়া, জামাটা কি ছেঁড়া, কিন্তু আপনি ওটাও নিতে চাইছেন, কারণ জীবনে উন্নতি করতে পেরেছেন, তার গায়ের ছেঁড়া জামাটা জনগণের ইতিহাস হয়েছে। আর এখন যদি ইন্টারন্যাশনাল, যিনি নাম বলছি না, ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী, চিটিংবাজির একটা জামা যদি, কোট যদি এনে আপনাদের বলি, ইনি একটা ইন্টারন্যাশনাল চিটারের কোট, আপনারা কি করবেন? বলুন বলুন, ফেলে দেন, হাসবেন, পরিহাস হয়েছে। আর একটু উঁচুই যাই, আর একটু উঁচুই যাচ্ছি। এই মুহূর্তে যদি এইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের একটা জুব্বা মোবারক জামা, জুব্বা মোবারক যদি আপনাদের সামনে ধরি, দেখা যাচ্ছে 4-5 জায়গায় ছেঁড়া সেলাই করা, সেইটাকে পাওয়া তো দূরের কথা, দেখার জন্য আপনারা পাগল হয়ে যাবেন, ঠিক না বেটি? ইতিহাস। আর আবুল আহাবের সুন্দর জামাটা এনে যদি দেখাই, এটা আবুল আহাবের জামা, আপনাদের কাছে হাসির ব্যাপার। আর কি করে বোঝাবো বলুন? এই 4টে শব্দ মাথায় রাখুন, তাহলে আজকের আমার আলোচনা আপনাদের বোঝাতে সুবিধা হবে। প্রিয়জন, প্রয়োজন, আর একটা কি বললাম, আবেগ, বিবেক, আর একটা কি বললাম, ভালোবাসা, ভালো লাগা। 4 নাম্বারটা কি বললাম, ইতিহাস, পরিহাস। বন্ধু, 4টে শব্দ ঠিক রাখুন, তাহলে আমার আলোচনাটা করতে সুবিধা হবে। চলুন, বলেছিলাম না আপনাদেরকে, জলসা কমিটি হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার বলেছিলাম সৎ, 2 নাম্বার বলেছিলাম কি, হালাল খাবার, 3 নাম্বারটা হলো কি জানেন,
5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু জলসা কমিটি নয়, বক্তা শ্রোতা কমিটি সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই কোরআনে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে 82 জায়গায় নামাজের কথা, আর এই কোরআনে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য এখন বর্তমানে জলসার সময় গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। অনেক মুসলমান এখানে আছে যাদের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, আলেম হবে। আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দে বেরোবে। ঠিক না বেঠি? হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে পুস্তক দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ধনীটা হলো ক্ষণস্থায়ী, জ্ঞানীটা হলো চিরস্থায়ী। ধন সম্পদ আজ আছে কাল নাও থাকতে পারে, জ্ঞান কিন্তু পরিবর্তন হবে না। যত চর্চা করবে তত বাড়বে। ঠিক না বেঠি? কথাটা মাথায় রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছিলেন পৃথিবীর মানুষকে। আর জ্ঞান যদি হলো আল ইলমু নূরুন, জ্ঞান হলো একটা জ্যোতি, আর অন্ধকারকে দূরীভূত করে। তো জ্ঞানী লোকের পাশে বসলে কি হয়? নিজের অন্তর থেকে ময়লাগুলো দূরীভূত হয়। এমন জ্ঞানী লোকের সন্ধান করুন। ছোট্ট উদাহরণ দিলাম, চলো এবার আসছি মসজিদ কমিটি। বলবো? হ্যাঁ, রেগে যাবেন না তো কেউ? ঠিক আছে। মসজিদ কমিটি কে করবেন? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে কিন্তু। আমি বলিনি। চলো একটা উদাহরণ দিচ্ছি। বাবা, আপনাদের এই খাড়ুবালা গ্রামে জুম্মা মসজিদ আছে তো? আচ্ছা বাবা, নামটা বলেছি বলে রেগে যাবেন না আবার। ধরুন আপনাদের জুম্মা মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি বললাম? বাংলা মদ খেয়েছে, গন্ধ বেরোচ্ছে। ছেলেটা ওযু করেছে, মসজিদে উঠেছে নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনার, হাড়োয়ার মানুষ তো। মানে আমি মাঝে মাঝে মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে মুতাশাবিহাত লেগে যায়। মানে মুতাশাবিহাত আলেমরা জানে, হাফেজরা জানে। তো হাড়োয়া, হাবড়া, হাওড়া, তাই তো তিনটে শব্দ আলাদা। হাড়োয়া, হাবড়া, হাওড়া, ঠিক কাছাকাছি শব্দ। তা আপনারা হাড়োয়ার মানুষ তো, কত ভালো মানুষ আপনারা। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ, আজীব ধর্ম। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। কেন? যেদিন মসজিদের ঢালাই হয় সেদিন 1 লক্ষ টাকা উনি দিয়েছিলেন, তাই যে হয় কোটিপতি তারে বানান সভাপতি। ও হলো আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর কোরআনের খাতায় সভাপতি নয়। চলো, আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন আমার ভাষা?
বাটখারা বোঝেন? বাটখারা নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করি নি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হাড়োয়ায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাড়োয়া থানার ভিতরে লকআপের মধ্যে হাজী সাহেবের বেটা রমজান মাসে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলবেন বলুন, ওর বাড়ি গিয়েছিল, খাই নাই। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানায়। ঠিক না বেটি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি কি ভাই বোঝেন? এই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? বলুন বলুন। সূচ এটাই বলবে, আমার তো একটা আর তোর 1000টা। আর একটা উদাহরণ দিচ্ছি, প্লিজ অ্যাটেনশন, এদিকে এদিকে এদিকে। আমি একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। 3টা আঙুল কোন দিকে? টিভির চিটিংবাজ। বাড়িতে গিয়ে ভাববেন আমার ওয়াজ। চলো, মসজিদ কমিটি কাকে করবেন? আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলো। দলিল কোথায়? কোরআনে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। 29 পারা সূরা জিন। মসজিদগুলি হলো আমার জন্য, আল্লাহ বলছেন মসজিদগুলি আমার জন্য, আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা বাপেরা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? বলুন। যার ঘর সে। এটা বলতে কি কষ্ট হলো? মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ। তো কোরআনে তো আল্লাহ মসজিদ কমিটি করে দিয়েছে। আপনি জানেননি, মানেননি, বোঝেননি, তাই করেননি। আমি আয়াত দিয়ে দিচ্ছি, চলো। মসজিদ কমিটি কে হবে? আল্লাহ কোরআনে বলছেন আমার ঘরের কমিটি ওই লোকটাই হবে, আমার ঘরের দায়িত্ব ওই লোকটাই নেবে যার ভিতরে কমসে কম 5টা গুণ থাকবে। কটা? আয়াতটা পড়ি, মনে রাখবেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছে মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে।
দুই নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? কেন তাকে কমিটিতে রেখেছেন? কিয়ামতের মাঠে চলুন, এই মাঠে আর দেখা হবে না, কিয়ামতের মাঠে আদর্শন পড়বে, কমিটি হওয়া স্বাদ মিটে যাবে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরীব হলে আদায় করতে হবে না, কোরআন বলছে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আমি বলিনি, কোরআনে আয়াত দিয়ে বলে দিলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। চলো, তাই এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, শুরু করেছিলাম দরুদ শরীফ থেকে চলে এসেছিলাম, মনে পড়ছে? এজন্য দরুদ শরীফ যখন পড়বেন, আন্তরিকতা নিয়ে দরুদ শরীফটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে বলবেন না, ওয়া আলা আলি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার উচ্চ আওয়াজে দরুদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়লেন কেন? লাভ কি, লস কি, ঠিক না বেটি? জানতে হবে না? চলো, দরুদ পড়লে লাভ কি, না পড়লে লস কি, হাদিসগুলো শুনে নিন। এখন দরুদ পড়তে হবে নবীর উপরে, তার দলিল কি? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তারা কোরআন থেকে দলিল পেলাম নবীর উপরে দরুদ পড়তে হবে। হাদিস কি বলছে এবার দেখে নিন। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায়ে আমলনামায়ে আল্লাহ 10টা নেকি লিখে দেবে। কোন বক্তা যদি স্টেজে 2 বার 3 বার 4 বার দরুদ শরীফ পড়ায়, অনেক ব্যক্তি আছে তারা হয়তো মনে মনে করে দরুদ শরীফ পড়ে টাইম পাস করাচ্ছে, আসলে ওর জ্ঞান তো নেই, ও তো হাদিস জানে না, মূর্খ মানুষ। আর যদিও 4টে হাদিস পড়েছে, সিয়াসিত্তার কটা হাদিস আছে ও বলতেই পারবে না। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস। আচ্ছা বাবা, একটা আখিরি দোয়া হবে তো নাকি? বলুন না। আমার পরে যিনি আছেন, আমার ওস্তাদ, আমার টিচার, আমার শিক্ষক, শুধু তাই নয়, বহু আলেমের শিক্ষক আল্লামা শাইখুল হাদিস হযরতে সৈয়দ আমজাদ হোসেন বুখারী মাদাল্লাহু আলাইহি, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আসবেন, আখিরি দোয়া করবেন। তো একটা কথা আপনাদের বলি, এখন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে বলুন তো দেখি? বলতে পারবেন কেউ? আরে বলুন না, হ্যাঁ না, একটু উত্তর দিন। আসলে আমি উত্তর না দিলে, রেসপন্স না করলে না, আপনারা রেসপন্স করুন, তাহলে আমার বলতে ভালো লাগবে। দেখবেন একজন টিচার যখন ক্লাসে ক্লাস করতে যায়, ম্যাথ করাচ্ছে, ধরুন ম্যাথ করাতে করাতে বললে, এই তোরা বুঝতে পেরেছিস? স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার, তখন টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়, ঠিক না বেটি? আর যদি স্যার পড়াতে পড়াতে যদি বলে তোরা বুঝতে পেরেছিস, আর স্টুডেন্টরা সব চুপ করে থাকে না, তখন টিচারটার মনটা ভেঙে যায়। তোর ঘোড়ার ডিম, আমার পড়ানোটাই বুঝতে পারছে না, ঘন্টাটা কখন পড়বে, চলে যাবে। আমি এটাকে একটা ক্লাস বলে মনে করি।
2.5-3 ঘন্টার একটা ক্লাস করব, 2.5-3 ঘন্টার একটা ক্লাস, ব্যাস। এই ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা হবে, জানা হবে, বোঝা হবে। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। কটা বাবা? তিনটে। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিয়ে একটা একটা করে সব বেরিয়ে যাবে। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটি একটি আইনের কিতাব, মারাত্মক কিতাব। এই কিতাব আল্লাহর বাণী। এখান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর এই কিতাব যার উপরে নাযিল হয়েছিল তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখস্থিত বাণী কথাকার সমর্থনকে হাদিস বলে। সেখান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, ব্যাস। এই 3টে কারণে জলসা দেওয়া হয়। শুনে নিন, একটু ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। পৃথিবীতে মোট নবী এসেছেন কটা জানেন? 1,24,000। কত বললাম? রসুল এসেছেন কটা? 313 অথবা 315 জন। কিতাব এসেছে কটা? 104টা। কত? 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কাদের উপরে কটা এলো? শুনে নিন একটু। আদম নবীর উপরে এসেছে 10টা। 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। এবার 101 নাম্বার কিতাবের নাম শুনুন। 4টা হলো বড় বড় কিতাব। পৃথিবীর সবথেকে বড় কিতাব, আকারে বড়, নাম হলো তার তাওরাত। হিব্রু ভাষায় নাযিল হয়েছিল। মুসা নবীর উপরে 40 দিন ধরে 1000 পারা। কত কত? এগুলো মনে রাখবেন। 1000 পারা বিশিষ্ট 40 দিন ধরে হিব্রু ভাষায় মুসা নবীর উপরে তুর পাহাড়ে তাওরাত নাযিল হলো। যেদিন শুরু হয়েছিল সেদিন ছিল রমজান মাসের 6 তারিখ। 102 নাম্বার কিতাব। কিতাবটার নাম হলো জবুর কিতাব। গ্রিক ভাষা। কোন ভাষা? এগুলো মনে রাখবেন। জবুর কিতাব গ্রিক ভাষায় দাউদ নবীর উপরে 150 পারা বিশিষ্ট। কত পারা? 150 পারা বিশিষ্ট নাযিল হয়েছে কবে? রমজান মাসের 8 তারিখে। তাহলে 102 নাম্বার কিতাব। 103 নাম্বার কিতাব। কিতাবটার নাম হলো ইনজিল। সুরিয়ানি ভাষা। কি ভাষা? সুরিয়ানি ভাষা। ঈসা নবীর উপরে 27 পারা বিশিষ্ট রমজান মাসের 18 তারিখে নাযিল হলো। 104 নাম্বার কিতাব। আল কোরআনুল কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবি ভাষায় 30 পারা বা খণ্ড বিশিষ্ট হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাযিল হল। আপনি তো কোরআনের পরিচয় জানেন না। আজকে তারিখটা কত বাপ? আরে তারিখটা আজ তারিখ কত বলুন না। ফেব্রুয়ারির 4 তারিখ কি বার? বুধবার। কত সাল?
2026 বাড়িতে গিয়ে লিখবেন 4/2/2026 বুধবার। নিচেই লিখবেন 1 মানে 1 ফেব্রুয়ারি 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন বাবা। এজন্য আমি বলেছিলাম আলেমের ওয়াজ শুনবেন বাপ, লেখাপড়া করা আলেম। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের রাগ করবেন না কেউ। প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন এত ডিফারেন্স? বাড়ি থেকে ভাববেন। সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ হতো না। বনের রাজাকে যারা বলুন, গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখি উত্তরটা দেন তো দেখি। আপনাদের কাছ থেকে উত্তরটা নেব আমি। একদিন আমি স্টুডেন্টদেরকে এই প্রশ্নটা করেছিলাম। বলুন দেখি, একটা প্রশ্ন করছি, সে প্রশ্নটা আপনাদেরকেও করছি, আপনারা নিজের থেকে উত্তরটা দেন। তিন বন্ধু বসে আলোচনা করছে, কি করি বলতো, ব্যবসা ট্যাবসা হচ্ছে না, তা কি করে সংসার চলবে, চল। তিনজনে মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কি করেছে? কি পেট্রোল পাম্প করেছে, দোতলা। কোথায়? দোতলা। পেট্রোল পাম্পটা কোথায় করেছে? দোতলা। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেলও বিক্রি হয়নি। স্বাভাবিক। 6 মাস পরে 3 বন্ধু আবার মিটিং এ বসে বলছে, তেলের ব্যবসা খারাপ, এতে প্রচুর লস, এই ব্যবসা বন্ধ কর। তা কি করব? চল তেলের পেট্রোল পাম্প বাদ দিয়ে হোটেল, রেস্টুরেন্ট। তা পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসলো না। কেন বলুন? এতগুলো শ্রোতা বসে আছেন, উত্তরটা দেন। আর রেস্টুরেন্ট তো দুতলাই করেছে, অসুবিধা কি আছে? বলুন। প্রশ্ন আবার করবো? হ্যাঁ, ভালো করে বুঝে নিন, শিখে নিন। ওয়াজটা হচ্ছে বোঝার জিনিস। বুঝে এই শুনে ওয়াজ কি জিনিস জানেন? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম ওয়াজ। আবার বলছি, 3 বন্ধু যুক্তি করে পেট্রোল পাম্প করেছে দোতলায়। 6 মাসে 1 লিটার তেলও বিক্রি হয়নি। 3 বন্ধু আবার ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার এলো না। কেন? আর দোতলায় তো রেস্টুরেন্ট করেছে, পেট্রোল পাম্প বন্ধ করে দিস। বুঝতে পারেন না বাবা? মাস্টার ডিগ্রি ছেলেরা বলতে গিয়ে হেঁপিয়ে গেছে। দেখি উত্তরটা দিয়ে দেবো, এত সময় দাঁড়িয়ে উত্তরটা দেবো। হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, পেট্রোল পাম্পটা করেছে কোথায়? দোতলা। সাইনবোর্ডটাই কি প্রথমে লিখেছিল? পেট্রোল পাম্প। এখন ভেতরে হোটেল করেছে, উপরে বাইরে কি লেখা আছে? ওর সাইনবোর্ডটা পাল্টাতে ভুলে গেছে। সামান্য একটু ভুলের জন্য ওর হোটেলও চললো না, পেট্রোল পাম্প চলে।
বাবাজি ওয়াজ কি জিনিস আবার বুঝতে পারছেন? চল অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও ভাই জলসার কাগজ নেই? গ্রামের নাম কি? কি গ্রামের নাম? খাড়ুবালা হাফিজিয়া মাদ্রাসা। ধন্য গো ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না? বলবো নি? বলবো? ভালো করে শুনুন। ধন্য গো ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও খাড়ুবালার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও খাড়ুবালার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হই আসান। খাড়ুবালার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেটি? খাড়ুবালার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম,
নাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, খাড়ুবালার ফুলের বাগান করোনা যে বীরান। ধন্য গো ধন্য তুমি খাড়ুবালার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। আমার বাপেরা দুই লাইন বলে দিলাম, একটু অসুবিধা হলো? হ্যাঁ, একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা